নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে আমি এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। তো আজকে দোগলা, এখন ওয়াইটিতে এই দোগলা এই নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে। তো এই সম্পর্কে আমার কি মতামত, মানে ফোনদীপ যেটা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তো এই বিষয়ে আমার কি মতামত সেটাই আমি আমার যেহেতু চ্যানেল আছে ভিডিওর মারফতে আমি সেটা ব্যক্ত করব। তো প্রথমেই বলি যে ফোনদীপের লাইফে যে ঝড় যে ঝাপটা সেগুলো এসেছিল, তো সেখানে সেই সুযোগে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোনদীপের লাইফে এন্ট্রি মারে। তো এবারে এবং শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এক পক্ষে ছিল তা না, আমার মনে আছে খুব ভালোভাবে যখন ফোনদীপের পাতানো দিদি তাদের বাড়িতে যায়, তো তখন ফোনদীপের মা একটা কথা বলেছিল যে না আমাদের এখন আর কোনো চিন্তা নেই, তুমি এসে গেছো তো, তুমি আছো তো। মানে তখন ওদের কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার ছিল, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার ছিল, কারণ তখন ওরা ফোনদীপের হয়ে ভিডিও করছিল। ফোনদীপের হয়ে ভিডিও করার থেকেও বড় কথা, তখন টিনুকে গালাগালে তারা ভরিয়ে দিচ্ছিল, যেটা সে ডিজার্ভ করে। তো এখন কথা হচ্ছে ফোনদীপের, যেটা আমি লাস্ট দুটো তিনটে ভিডিও, না লাস্ট বোধহয় একটা ভিডিও আজকেও দেখলাম ভিডিও দিয়েছে, একটা লাইভ করেছে ও। তো সেই লাইভে আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে, মানে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো ও এমনভাবে বলছে, মানে মনে হচ্ছে যেন ও কিছুই করেনি, ও ভীষণ ইনোসেন্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে গেছে হ্যাঁ গিয়ে। কিন্তু আমরা এটাও দেখেছি যে পাতানো দিদি, যে কিনা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে বসে আছে, ফোনদীপ বসে আছে, সবাই মিলে লাইভ হচ্ছে, তাদের বাড়িতে পিকনিক হচ্ছে। এখন অনেকেই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে না আমরা তো গেছিলাম শুধুমাত্র ভালোবেসে। এটা তো মানতেই হবে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কখনো কোনো ব্লগারকে ভালোবেসে শুধুমাত্র ভালোবাসার তাগিদে তাদের বাড়ি চলে যাবে, এটা হতে পারে না। অবশ্যই সেখানে তারা চ্যানেল গ্রো করতে যায়, কারণ সুযোগটা তারা পেয়েছে, তো এটা কেন হাতছাড়া করবে, তাই না? তো সেই সুযোগে কিন্তু পৌঁছে গেছিলেন তারা ফোনদীপের বাড়িতে। এখন ফোনদীপের তাদের আর প্রয়োজন নেই, কারণ ফোনদীপ এখন সেই জায়গাটা যেটা ও ভেবেছিল আর কি, মানে এখন দোতলা বাড়ি হয়ে গেছে। আচ্ছা, এবারে এই যে ফোনদীপের ছেলের যখন জন্মদিন হয়েছিল, সেই জন্মদিনে কিন্তু বেশ একটা ভালো পরিমাণ টাকা, গিফটস প্রচুর কিন্তু এসেছিল বাইরে থেকে। এবং সেখানে কিন্তু তখন যারা মানে এইটা বলেছিলেন যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে দুটো দল হয়ে গেছিলো। তো এখন কি জানেন তো, ওয়াইটিতে যেটা হয় যে একটা করে এরকম বড় ব্লগার থাকেন এবং তারা কন্ট্রোভার্সি ছুড়ে দেন, এবং কিছু লোক তাদের পক্ষে কথা বলে, কিছু তাদের বিপক্ষে কথা বলে। তো নিজেদের মধ্যে এবার তারা রেষারেষি ঝগড়াঝাটি করে মরে, আর তাই বড় ব্লগাররা কিন্তু মজা নেয়, এটাই হচ্ছে সত্যি কথা। তো আমার যেটা মনে হয়, কন্ট্রোভার্সি ভিডিও করার অর্থ হচ্ছে যে আমি যেটা দেখবো, নিজে যেটা বুঝবো, সেইটা নিয়ে কথা বলা। কোনো পক্ষ বিপক্ষের তো প্রশ্নই আসে না, কারণ এখানে কেউই ভালো নয়। আজকে যদি আমরা টিনুকে বলি টিনু খারাপ, ফোনদীপও কি খুব ভালো, সেটাও তো অবশ্যই দেখতে হবে, কারণ ফোনদীপের কিন্তু বেশ কিছু জিনিস এমন হয়েছে দেখেছি আমরা, ওই যে ঝিউ শাহ নাকি, তো তার প্রচুর উপস্থিতি আমরা সেটা টের পেয়েছি, এবং আমাদেরকে টের পাওয়ানো হয়েছে, বা আমাদেরকে বোঝানো হয়েছে, কারণ ওইগুলো নিয়ে যত কন্ট্রোভার্সি হয়েছে তত ফোনদীপের ভিডিও মানুষ দেখতে গেছে। কারণ একটা জিনিস তো ঠিক, যখনই মানুষ দেখবে, আরে বাবা ভিডিওতে তো দেখা যেতে পারে, একটা ভিডিও বা একটা ব্লগ, ওরা যে ব্লগ করে 15 বা 20 মিনিট ধরুন ব্লগ করছে, তো মানুষ তো 20 মিনিটে দেখে না, যা দেখে একটুখানি ইম্পর্টেন্ট অংশ, সেইটা হয়তো মানুষজন দেখলো। কিন্তু না, যখন দেখবে যে এরকম কিছু একটা বেশ রসালো জিনিস আছে বা কোনো কিছু ক্লু আমরা পেতে পারি, তখন কিন্তু ফোনদীপের ভিডিওটি মানুষ পুরো ওয়াচ করবে এবং ভিডিও দেখবে, মানে অ্যাড আসবে এবং সেটা রেভিনিউ জেনারেট হবে, এটা তো জানা কথা। তো এখন ব্যাপারটা হচ্ছে, ফোনদীপ কিন্তু সেই সময় এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু ভীষণভাবে কাজে লাগিয়েছে। আজকে সে যতই বলুক এরা দোগলা, এদের প্রয়োজন নেই, এই নেই ওই নেই, কিন্তু একটা সময় কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ফোনদীপের লাইফে যেন ছিল, আর কোনো আত্মীয় স্বজনও ছিল না, নিজের দিদির তো প্রশ্নই ওঠে না, কেউ ছিল না, শুধুমাত্র এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল, মানে দেখে মনে হয়েছিল। এখন কথা হচ্ছে, আজকে ফোনদীপ এই কথাটা কেন হঠাৎ করে বলছে, কারণ ফোনদীপের ভিডিওর এখন ভিউজ ভীষণ ডাউন হয়ে গেছে, ফোনদীপকে এখন কন্ট্রোভার্সি ছুটতে হবে, সেই জন্য ফোনদীপ দেখলো এখন তার কিছু বলা যাবে না, কারণ আমার বউয়ের কীর্তিকলা, বউয়ের যে প্রেমিক বা স্বামী যাই বলুন না কেন, সে তো ফাঁস করে দিয়েছে, অতএব আমি তো বউকে বেঁচে আর খেতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এখন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের বাড়িতে এসেছিল, এখন তো এরা আমাকে নিয়ে ভিডিও করে না, হ্যাঁ তো চলো এদেরকে নিয়ে আমি এখন বলি, এদেরকে নিয়ে বললে যদি
ফোনদীপ এবং তার বাড়ির লোক, ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের বাড়ির সদস্য বানিয়ে দিয়েছিলেন। এই যে পাতানো দিদি তো একদম একটা বোধহয় মাসকাবাড়ি টোটো পর্যন্ত করে বেরিয়েছিল, তাই না? যখনই কিছু হতো চলো আমি যাচ্ছি লাইভ, আবার কি যাবার সময়ে লাইভ, ওখানে গিয়ে লাইভ, মানে কি একটা ভিডিও ধরুন করলে ভিডিওটা এডিট করতে হবে, সব কিছু করতে হবে। তারপরে ওই যে কি একটা গান, ফোনদীপের মা নাচ করছে, পাতানো দিদি নাচ করছে, মানে সে বিশাল আমরা জিনিস দেখেছি। বাবা ফোনদীপের বাড়িতে আবার মাংস রান্না করছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এইসব আমরা দেখেছি, ঠিক আছে? মানে ফোনদীপের বাড়ির অন্দরমহলে ঢুকে পড়েছিল বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখন সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ফোনদীপের চোখের একদম বলা যেতে পারে কড়কড় করছে, ঠিক আছে? খুব স্বাভাবিক, প্রয়োজন মিটে গেছে। ফোনদীপ এখন যে কোনো বড় ব্লগারই, এই শুধু ফোনদীপ কেন, যারা বড় ব্লগার আছে তাদের সুবিধা মতো তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে এবং ছুঁড়ে ফেলে দেয়। এটা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু বহুবার আমরা কিন্তু এরকম দেখেছি। তবু ওই যে বলে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিক্ষা হয় না। এখন ব্যাপারটা হচ্ছে দোগলা, তাই তো? দোগলা কেন বলেছে? এখন ফোনদীপের মনে হয়েছে ফোনদীপের যে মানে খারাপ দিকগুলো যেগুলো প্রকাশ পেয়েছে, টিনু তো পুরোটাই খারাপ, কিন্তু ফোনদীপের ভালোর সঙ্গে কিছু খারাপ দিক প্রকাশ পেয়েছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো নিয়ে বলেছে, ভিউজ ভালো হয়েছে। ফোনদীপের সেইটাই অসুবিধা হয়ে গেছে, কারণ ওকে খারাপ বলা যাবে না বা ওর ফ্যামিলির কাউকে খারাপ বলা যাবে না। এবারে যদি আমরা ফোনদীপের কাছ থেকে আশা করি খুব ভালো ব্যবহার বা কিছু, সেটা তো আসবে না। কারণ ব্যবহার বা সমস্ত কিছু আসে সেটা হচ্ছে একটা শিক্ষা থেকে। ওর যে শিক্ষা দীক্ষা কতটা, সেটা তো সেদিনই বোঝা গেছিল যেদিন ওর ছেলে বাথরুমে পটিতে বসে জাতীয় সঙ্গীত গাইছিল এবং সেটাকেও শ্যুট করছিল। বাচ্চারা এরকম করতেই পারে, কিন্তু সেটাকে শ্যুট করে ব্লগে ছাড়ার আগে একবারও তার মাথায় আসেনি যে জাতীয় সঙ্গীত গাইছে, সেইটুকু জ্ঞানও তার ছিল না। অতএব সেটা আমরা বলতেই পারি না। আজকে ওর দিদির সাথে ওদের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ ভেতরের ব্যাপার, আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু আমাদের সামনে আনা হয়েছিল, কিছুটা তো অবশ্যই ঠিক, ফোনদীপদেরও তো অবশ্যই অনেক দোষ আছে। আর ওর মা বাবা সম্পর্কে আমি কিছু বলবো না, যা কিছু আমাদের সকলের সামনে পরিষ্কার। তবে একটা জিনিস ঠিকই, ফোনদীপের মা ফোনদীপকে ছোট থেকে যদি একটু শাসন করতেন তাহলে হয়তো আজকে এই জিনিসটা হতো না। আজকে ফোনদীপকে আমরা যেভাবে দেখি, ঠিক আছে, সেটা সত্যিই মানে এই যে ঝিউ সাহার সঙ্গে আমরা দেখেছি বা অন্যান্য কিছুতে, বা ওর কথাবার্তা, এগুলো তো বাদ দিন, ওর কথাবার্তা যেভাবে, সেইটা সত্যি কথা মানে কি বলবো, অত্যন্ত অহংকার হয়ে গেছে। ভেবেছে বোধহয় আমি বিশাল বড় ব্লগার হয়ে গেছি। এখন বিশাল বড় ব্লগার, অবশ্যই ওরা তো অনেক সাবস্ক্রাইবার, আমরা বড় ব্লগার বলতেই পারি, কিন্তু এই বড় ব্লগারটা হয়েছে কেন? বড় ব্লগারটা হয়েছে নিজেদের কেচ্ছা বেছে। প্রথমে দিদির কারণে এরা একটা বেশ ভালোই জায়গা নাম করেছিল, দিদি তো এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে, কিন্তু তারপর দিদি যখন একটা লাইভ করেছিল দিদি জয়বাবু, তারপর থেকে ওদের পাবলিসিটি বেড়েছিল, তো নিজেরা আলাদা চ্যানেল খুলে গ্রো করেছে। এবারে কি হলো, বউয়ের কেচ্ছা বেছে তারপরে হয়েছে। তো আলটিমেটলি এর কি কতটা এর জন্য হয়েছে, ফোনদীপের জন্য তার চ্যানেলটা গ্রো হয়েছে, সেটা কিন্তু বলা যায় না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু গ্রো হয়েছে, ফোনদীপ কিন্তু টিনু যাবার আগে এতটা কিন্তু ডেসপারেটভাবে কথা বলতে পারতো না, ক্যামেরার সামনে লাইভ করতে পারতো না, কিন্তু এখন সেগুলো ভীষণ সুন্দরভাবে করতে পারে এবং একটু বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এখন আমরা এটা বলতে পারি না, এখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা ফোনদীপের পক্ষে ছিলেন বা ওদের বাড়ি গেছেন, বলছে আমরা তো ভালোবেসে গেছি, আমরা এই করে গেছি। ওটা হতেই পারে না, সেখানে কোনো রকম ভালোবাসা ছিল না, শুধু ছিল স্বার্থ। এটা যতই বলুক, এটাকে অস্বীকার করা যায় না। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কোনো কিছু হয় না। আজকে ওনারা শুধুমাত্র গেছিলেন এত বড় একটা বড় চ্যানেলে মুখ দেখালে ওনাদের চ্যানেলটা গ্রো হবে, হয়েও ছিল তাই। কাজেই এই যে ফোনদীপের পাতানো দিদির চ্যানেলে আগে সাবস্ক্রাইবার কত ছিল, ফোনদীপের বাড়ি যাওয়ার পর কিন্তু সাবস্ক্রাইবার বেড়েছে। কাজেই শুধু ভালোবাসা ছিল না, তার সাথে স্বার্থ অবশ্যই ছিল। কিন্তু ফোনদীপ যেভাবে এখন ক্যামেরার সামনে কথাগুলো বলছে, আমাকে উস্কোবে না, আমাকে ইয়ে করে লাভ নেই, আমার পাশে তো এত বড় লিগ্যাল টিম আছে, কি বলবো, আর কিছু বলার নেই, সেটা তো সময় বলবে। তবে একটাই বলবো যে টিনু তো অবশ্যই খারাপ,
কিন্তু ফোনদীপও খুব একটা কিন্তু ভালোর দিকে নয়। এবং বাচ্চার জন্মদিনে যে ধরনের উপহার নেওয়া হয়েছিল, যে খাট নেওয়া হয়েছিল, যেগুলো এখন সব তাদের পক্ষে যারা কন্ট্রোভার্সি কেটা সবাই বলছেন ইলিশ মাছ, কাতলা মাছ, মাটনের পয়সা এসছে, তো এগুলো তো মানে খুবই অবাক করা, তাই না? বাচ্চার জন্মদিন কম, জিনিসপত্র আদান প্রদান বেশি হয়েছে। যাই হোক, এগুলো অবশ্য নিজেদের ব্যাপার, আমরা বলতে পারি না, কিন্তু যখন এই কথাগুলো উঠছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো অবশ্যই বলতে পারি। কাউকে সাপোর্ট করার আগে, কোনো বড় ব্লগারকে সাপোর্ট করার আগে অবশ্যই তাকে এতটা সাপোর্ট করতে যাবেন না যাদের ছুঁড়ে ফেলে দিলে পরবর্তীকালে নিজেদেরই সম্মানে লাগে। কারণ এরা, এই ফোনদীপ বলুন, টিনু বলুন, এরা যে কী টাইপের বা কোন ক্যাটাগরি থেকে আসে সেটা কাজকর্ম দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আজকে টিনু যেটা করেছে, সত্যি বলুন তো কোনো ভদ্র সমাজে, নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলিতে কি এটা হয়ে থাকে? খুব কম হয়ে থাকে। তো এটাই বলবো যে এদেরকে মাথায় তোলার আগে অবশ্যই ভাবা উচিত। কারণ এরা যেহেতু এদের শিক্ষা দীক্ষাটা ভীষণই কম, বা এদের কালচার ছোটোবেলা থেকে এরা সেভাবে তো বড় হয়নি, এখন দিদির কল্যাণে এত বড় চ্যানেল খুলেছে এবং ভিডিও করছে, তো সেই জন্য নিজেকে বিশাল কিছু ভেবে নিয়েছে। তো একটাই বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো গেছিলেন, অবশ্যই স্বার্থ ছিল, স্বার্থ ছাড়া কেউ যায় না। সন্দীপের কথাটা কিছুটা হলেও ঠিক, কিন্তু যেভাবে সে বলছে যেন ও চায়নি কন্ট্রোভার্সি, ও কিন্তু ইচ্ছাকৃতভাবেই তাদেরকে সাপোর্ট করেছিল, মানে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আহ্বান করেছিল। তার কারণটা হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তার স্ত্রীকে নিচে নামাবে এইটা ভেবে। যাই হোক, ভবিষ্যতেও যেমন অনেক কিছু বলে দিল, আরও ভবিষ্যতে গেলে অনেক কিছু বলবে, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।